ওয়েলকাম আরাফাত এক্সপ্লোর ব্লগে। আজকে আমি চলে এসেছি ঢাকার সবচেয়ে পুরনো জায়গায়, পুরান ঢাকায়, যেখানে ইতিহাস, খাবার আর মানুষের ভিড় সব একসাথে। চলুন দেখাই আসল পুরান ঢাকা। ঐতিহাসিক বিরিয়ানি দোকানের সামনে আজকে আমি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো এবং এখানকার বিখ্যাত এবং ঐতিহাসিক সেই ঐতিহ্যবাহী বিরিয়ানি আছে খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটি আজকে এক্সপ্লোর করে খাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 10 টাকা না, আমার তো বউ নাই, আমি কারো দিব। ঠিক আছে, ভালো থাকো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের দোকান রয়েছে, হোটেল রয়েছে। এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে। দেখতে পাচ্ছেন যে এখানে আল কারিম রেস্তোরাঁ, তারপরে আপনার আরো অনেক ধরনের বিরিয়ানির দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন সবেমাত্র সন্ধ্যা হলো গাইস, এরকম একটি ফিল পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য গাইস। আমরা আজকে রয়েছি সেই বিখ্যাত বাবা ভালো। তো গাইস আজকে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানকার কিন্তু বিরিয়ানি আমরা হানিফ বিরিয়ানিতে আজকে হোটেলে ভিড় কম থাকে বা ক্রাউড কম থাকে তাহলে হানিফ বিরিয়ানি আজকে আমরা টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমি দেখাচ্ছি হানিফ বিরিয়ানি। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। পুরান ঢাকা তখন জমজমাট। পহেলা বৈশাখের আগের রাতে আমি ছুটে গিয়েছিলাম বিখ্যাত হানিফ বিরিয়ানি খেতে, কিন্তু আমি সেখানে গিয়ে যা দেখলাম রীতিমতো অবাক হয়ে গেলাম। প্রবেশ মুখে ঢুকতেই চোখে পড়ল বিশাল আকৃতির পাতিলে ফুটন্ত গরম বিরিয়ানি, ধোঁয়া উঠছে আর সেকেন্ডের মধ্যে প্লেট ভরে দিচ্ছেন একজন মুরব্বী। এই দৃশ্য দেখেই আমি একদম থেমে গেলাম। কথা বলতে না বলতেই হঠাৎ করে সেই মুরব্বী গরম বিরিয়ানির একটা সুস্বাদু মাংস আমার মুখে তুলে দিলেন। কিন্তু দুঃখের বিষয়, এত সুন্দর মুহূর্তটা আমি ঠিকভাবে ধরতেই পারলাম না, কারণ আমার মাইক্রোফোনটা তখন অফ ছিল। দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সবসময় এটা অনেক বিখ্যাত, এটা একটা ঐতিহাসিক বাবা গুলি করবে নাকি দেখি দেখি তুমি গুলি করে আমরা অনেক ভিড়ের মধ্যে ফাইনালি আমরা সিট পেলাম, ফাইনালি আমরা সফল পেলাম আর কি। এখানে প্রচুর পরিমাণে সব সময়, যেহেতু হানিফ বিরিয়ানি বিখ্যাত, এই পুরান ঢাকার একটি নেওয়াজি। তোমার কি এখানে কি প্রথম নাকি, মানে হানিফে কি অনেকবার খাইছো? কেমন মানে এখানকার আসলে মানে আগে তো ছিল হানিফটা হওয়ার কারণে আগে বিরিয়ানি ট্রাই করছি। বর্তমান ট্রেন্ডিং আছে হানিফের সাথে বর্তমানে নাজিরা বাজার বিরিয়ানি। এটা তো ঐতিহ্যবাহী একটা, হ্যাঁ ঐতিহ্যবাহী ঐতিহ্য ছিল হাসি বিরিয়ানি, কিন্তু বর্তমানে ঐতিহ্য হয়ে গেছে হানিফে এসে জায়গা পাওয়া যায় না। আমরা জায়গা পেয়েছি বাইরে দেখি কি হয় দেখতে লাগে। আর ভাইয়ের সাপোর্ট করবে ভাই অনেক ঠিক আছে। আচ্ছা আমার ভাই ওদের সাথে আমি আজকে কালকে যেহেতু নববর্ষ, সেই উপলক্ষে আজকে আমরা সবাই তারা মোটামুটি ঠিক আছে আজকে যেই পার্টি সেটি আজকে আমরা দেখবো যে বিভিন্ন জায়গায় মানে কেমন আমেজ হয়। বিশেষ করে আমরা অনেক জায়গা থেকে আসলাম, কিন্তু এই পুরান ঢাকাতে মোটামুটি সেটি আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে নিয়ে যাই। কে কে আছে ভাইয়া তোমাদের এখানে?
আচ্ছা, আরে কোনটা কেমন দাম একটু বলো। হাফ হচ্ছে 160, হাফ করে আমাদেরকে এক প্লেট করে দাও। হ্যাঁ, তোমার হাসিটা ভালো লাগছে ভাইয়া, তোমার হাসিটা সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছেন পুরো মানে প্লেট ভরে দিছে, এটা পুরো ফুল। আমরা যে পেক্সটা নিছি এটা পুরো ফুল। দেখুন গাইস মোটামুটি পুরো একদম প্লেট ভরে দিছে, মানে এই জিনিসটা সত্যি মানে অসাধারণ লাগলো। আচ্ছা ভাইয়া, সাথে সালাদ দিবে না? লেবু মরিচ এইটাই, সালাদ শুধু এটাই? আচ্ছা গাইস, এই বিরিয়ানির সাথে হচ্ছে আপনার সালাদ শুধু এটাই রয়েছে। দেখুন পুরোটা মানে পুরো প্লেট ভর্তি করে মাংস দেওয়া হয়েছে গাইস এখানে। মানে এই জিনিসটা খুবই ভালো লাগলো, খুবই লোভনীয়। এটাকে বলা হয় স্পেশাল। তো গাইস আজকে পুরান ঢাকার এই যাত্রাটি আমি এখানে শেষ করছি। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী